আজকের গল্প জীবনের সন্ধানে। বলি, হারান ও হারান, একটু তেল দে দিনি বাপ। আজ দত্তদের পুকুর পাড় দিয়ে আসছিলাম সকালবেলা। রাতে ভালো ঘুম হয় না তো, তাই ভোর থাকতেই বেরিয়ে পড়ি। তা দেখি কি মাছ ধরা চলতেছে। জালের মধ্যে খলবল করতেছে টাটকা মাছগুলো। দেখে বড্ড লোভ হলো রে। তা ওরা আমারে নিরাশ করেনি। শাল পাতার মধ্যেই এতগুলো চুনো মাছ দেছে। আজ ভাবতেছি একটু কাঁচা মরিচ কেটে বাটি চচ্চড়ি করবো ক্ষণ। কিন্তু বাড়িতে তেলের বড্ড আকাল রে বাপ। বলেই বুড়ি তার কোচড়ের মধ্যে থেকে একটা ছোট্ট শিশি বের করে হারাধনের দিকে এগিয়ে দেয়। আর পারলে কটা আলুও দিস বাছা। নতুন আলু উঠতেছে তো, গরম ভাতের সাথে আলু সেদ্ধ মেখে খেতে দারুণ লাগে। মোড়ের মাথায় একটা ছোট্ট দোকান, হারাধন ভ্যারাইটি স্টোর। প্রতিষ্ঠাতা হারাধন দাস। তাই ভ্যারাইটি স্টোরই বটে। সকালের চা থেকে রাতের গুড নাইট কয়েল সবই হারাধনের দোকানে পাওয়া যায়। ওই ছোট্ট ঘুপচি দোকানের মধ্যেই হারাধন সব কিছু পরিপাটি করে সাজিয়ে রেখেছে। সকালের অবসরে মাঝে মাঝেই আসি হারাধনের স্পেশাল কাটিং চা খেতে। দোকানের সামনে কয়েকটা নড়বড়ে বেঞ্চি আর ময়লার আস্তরণ ফেলা টেবিল। কিন্তু চাটা অপূর্ব বানায় হারাধন। সাথে লেড়ো বিস্কুট, মুড ভালো থাকলে ডিম টোস্টও বানিয়ে দেয়। কিন্তু আজ বোধহয় হারাধনের মুড ভালো ছিল না। বুড়ির আবদার শুনে রীতিমতো খেকিয়ে উঠল। সকালবেলা এই সবে দোকান খুলেছি বুড়িমা, এখনই চাওয়া শুরু করো না তো। সারাদিন খালি এটা দাও আর ওটা দাও। বলি, তেল কি মাংনা পাওয়া যায়? খালি দাও আর দাও। চুপ কর ড্যাকরা, তোর কাছে কি বিনি পয়সায় তেল চাইছি? আজ হলো গে মাসের 18 তারিখ। 30 তারিখ এলে গুনে গুনে হিসাব বুঝে নিস রে হতচ্ছাড়া। আন্নাকালি বামনিকে পয়সা দেখাচ্ছে। রাখ তোর তেল, চাইনে আমার। সবে চায়ের কাপে প্রথম চুমুকটা দিয়েছিলাম, বুড়ি দেখলাম ধীরে ধীরে বেরিয়ে গেল দোকান থেকে। তাকিয়েছিলাম বুড়ির যাওয়ার দিকে। বয়সের ভারে একটু ঝুঁকে হাঁটছে। একটু কেন, বেশ অনেকটাই কুঁজো। মাথায় তেলবিহীন শনের মতো সাদা চুল, পরনে একটা মলিন সাদা শাড়ি। মনটা সকাল সকাল কেমন বিষণ্ণ হয়ে গেল। দিতেই পারতে হারাধন সামান্য তেল, বুড়ির বড্ড লোভ হয়েছিল। বলেই ফেললাম কথাটা হারাধনকে। ও আপনি বুঝবেন না দাদা, এর পেছনে অনেক ঘটনা আছে। সারাদিন খালি এটা দাও আর ওটা দাও। হারাধন চা ছাকতে ছাকতে মুখ তোলে। আরে উনি তো দিয়ে দেবেই বলছে। নিশ্চয়ই মাসের শেষে হাতে সামান্য টাকা আসবে। এখন তো আবার সরকার থেকে অনেক ভাতা টাতাও দেয়। ওনার কি কেউ নেই? থাকেন কোথায় উনি? আমার একগাদা প্রশ্নের সামনে হারাধন যেন একটু বিরক্ত হলো। অত শত জানি না দাদা, একাই তো থাকে শুনেছি। মনে হয় এক ছেলে ছিল, সে তো বিয়ের পর বউকে নিয়ে শটকান দিয়েছে। এই মুখরা বুড়ির সাথে আর কোন বই বা থাকবে? ওই ছেলেই নাকি মাসে মাসে মানি অর্ডার করে কিছু টাকা পাঠায়। ওই টাকার জোরেই বুড়ির দেমাক। রোজই এটা ওটা এসে নিয়ে যায়। আর কাজের চাপে অত লিখে রাখতেও পারি না। ওই বুড়ি আমার দোকান লাটে তুলবে দাদা। তারপর বেশ কিছুদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরে। সেদিন কি যেন একটা কারণে ছুটি ছিল। বাজার থেকে ফেরার পথে কাটিং চাকে এড়াতে পারলাম না। দোকানে এসে দেখি হারাধন কোনো এক খরিদ্দারকে ডিমের দাম নিয়ে কি যেন বোঝাচ্ছে। আমাকে দেখেই এগিয়ে এলো। বসুন দাদা, এক্ষুনি আপনার চা বানিয়ে দিচ্ছি। ততক্ষণে একটু খবরের কাগজে চোখ বোলান। খবর পড়ছিলাম আর দেখছিলাম যে হারাধন কাজের মধ্যেও বারবার রাস্তার দিকে তাকাচ্ছে, একটু যেন চিন্তিত মুখ। কি ব্যাপার হারাধন, কেউ আসার আছে নাকি? আর বলবেন না দাদা। হারাধন চায়ের কাপ নিয়ে এসে সামনে দাঁড়ালো। আজ 3 দিন হয়ে গেল বুড়ির কোনো পাত্তা নেই। যে মানুষটা রোজ এসে ঘ্যান ঘ্যান করতো, তার হঠাৎ কি হলো? যাগ্গে মরুগ্গে, আমারও তো খোঁজ খবরের দরকার কি। কিন্তু একটু পরে কি যেন ভেবেই হারাধন শটান বেরিয়ে এলো দোকান থেকে। চলুন তো দাদা, একটু খোঁজ নিয়ে দেখে আসি বুড়িটা বেঘরে পড়ে আছে কিনা। এই তো সামনেই, মিনিট 4 লাগবে হয়তো হেঁটে যেতে। তাছাড়া আমার এই মাসের টাকাটা পুরোই বাকি পড়ে আছে। চলুন চলুন। প্রথমে ভেবেছিলাম মানবিকতার তাগিদে যাচ্ছে হারাধন, কিন্তু ওর শেষের কথাটা দৃষ্টিভঙ্গিটা পাল্টে দিল। গিয়ে দেখলাম তেমন কিছুই নয়, তবে হালকা জ্বরের মতো হয়েছিল বুড়ির। কিন্তু হারাধনকে দেখেই একদম তেলে বেগুনে জ্বলে উঠল বুড়ি।
বলিহারি যাই রে তোকে হতচ্ছাড়া, মাস শেষ হতে এখনো যে 3 দিন দেরি আছে রে। টাকা চাইতে একেবারে ঘরে এসে জুটলি? তা এলেই যখন, তখন 2টি চাল আনতে পারলি নে? এই 2 দিন তো পেটে বালিশ বেঁধে পড়ে আছি। হারাধন কি যেন ভেবে, আপনি 2 মিনিট বসুন তো দাদা, বলেই হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আমি চুপচাপ বসে বসে বুড়ির গজগজ শুনছি। বড্ড দরদ দেখাতে এসেছে। ও ছোড়া দেখাবে দরদ? ও এসেছে টাকার খোঁজে। ঠিক 7 মিনিটের মাথায় হারাধন আবার এসে জুটল, হাতে 2টো ক্যারি ব্যাগ। ঠকাস করে বুড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, এই 2টো জিনিস নিয়ে এ মাসে মোট 882 টাকা হয়েছে বুড়িমা। 1-2 তারিখের মধ্যেই যেন পুরোটা পেয়ে যাই। চলুন দাদা, এবার ওঠা যাক। তারপর বেশ কয়েকদিন যাওয়া হয়নি ভ্যারাইটি স্টোরে। একঘেয়ে নিত্যযাত্রা আর সংসারের চাপে জীবনের সুতোটা লাটাইয়ের মধ্যে কেমন জট পাকিয়ে গেছিল। সেদিন অফিস ফেরতা যেতেই হলো ভ্যারাইটি স্টোরে। সিগারেট ফুরিয়ে গেছিল। তখন সন্ধে প্রায় 7:15। গিয়ে দেখি হারাধন এক মনে বসে বসে একটা মানি অর্ডার ফর্ম ফিল আপ করছে। আমাকে দেখেই তড়িঘড়ি করে সেটা লুকানোর চেষ্টা করলো। কাকে টাকা পাঠাচ্ছ গো হারাধন? আর এতে অত লুকোনোর বাকি আছে? আমার প্রশ্নের উত্তরে হারাধন মুখ তুলল। ঠিকই বলেছেন দাদা, লুকানোর মতো তেমন কোনো ব্যাপারই নয়। তবে কি জানেন, এই সব জিনিস প্রচার করতেও তেমন ভালো লাগে না। আসলে সব গোলমালের মূলে ওই বুড়ি। রাখতেও পারি না, আবার ফেলতেও পারি না। ছেলে তো ভুলেও খোঁজ নেয় না। মাঝে আমি চেষ্টা চরিত্র করে বুড়ির ছেলের নাম্বার জোগাড় করে ফোন করেছিলাম। বেশ কিছু টাকা বাকি পড়ে গেছিল সেই জন্য। তা এমন ধমকে কথা বলল যে বলার নয়। তা আজকের দিনে আর কেই বা বুড়ো মা বাবাকে দেখে বলুন তো? এরা তো সংসারের বোঝা, তাই না? আমার নয় অনেক কাল আগেই মা বাবা চলে গেছে। থাকলে হয়তো আমিও এমন আচরণ করতাম। তখনই ডিসিশন নিলাম, বুঝলেন? ওই তো বুড়ি, সে আর মাসে কত টাকারই বা জিনিস নেবে? ওটুকু আমি ঠিক ম্যানেজ করতে পারবো। মুখে এমন ভাব দেখাতাম যে আমি যেন জিনিস দিতে মোটেই পছন্দ করি না। বুড়িও তখন তার ছেলের কথা বলতো যে সে নাকি মাসে মাসে টাকা পাঠায়। বুড়ির এই শেষ বয়সে বুড়িকে আর এই অপ্রিয় কথাটা বলতে চাইনি দাদা, যে ছেলে তার খোঁজই নেয় না। কতদিনই বা বাঁচবে বলুন? শেষ জীবনে এই শোকটা না হয় নাই পেল মানুষটা। তাই নিজেই পোস্ট অফিস থেকে মানি অর্ডার ফর্ম এনে মিছিমিছি ফিল আপ করে মাসে 2000 টাকা বুড়ির ঘরে পাঠিয়ে দিতাম ডাক পিয়নের হাত দিয়ে। বুড়ি ভাবতো ওর ছেলেই পাঠিয়েছে। পরের দিনই বুড়ি যখন টাকা শোধ করতে দোকানে আসতো, তখন ওর সে কি মেজাজ! ওই মেজাজটুকুই তাড়িয়ে আড়িয়ে উপভোগ করতাম দাদা। আমার টাকা আবার আমার কাছে ফিরে আসতো দাদা। মোটে তো 2000 টাকা। ওটুকু ভগবানের আশীর্বাদে ঠিক ম্যানেজ করে নিতে পারবো। মানুষটাকে ভালো রাখার জন্যই এই মিথ্যাচারটুকু প্রতি মাসে করে চলেছি। এই কথাটা আপনি ছাড়া আর কেউ যেন জানে না দাদা, প্লিজ। ও ভুলেই গেছি, এই নিন আপনার গোল্ড ফ্লেক। দোকান থেকে বেরিয়ে এলাম। ছোট্ট ভ্যারাইটি স্টোর এক লহমায় অনেক বড় হয়ে গেল আমার কাছে। ধন্যবাদ সবাইকে।